আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে সূচক ও লগারিদমের কিছু প্রশ্ন নিয়ে আসছি। এই প্রশ্নগুলো সমাধানের মাধ্যমে আমরা সূচক এবং লগারিদমের কিছু জিনিস আমরা অনেকটা আয়ত্তে নিয়ে আসতে পারবো। দেখেন, আমি যে প্রশ্নগুলো এখানে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তরের সাপেক্ষে আমি বুঝিয়ে দিব কোন সূত্র কোন সময় প্রয়োগ করতে হয় এবং সূত্রগুলা কিভাবে প্রয়োগ করতে হয়, এবং একটা অঙ্ক দেখলেই কি মনে করতে হবে, কি কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা কিভাবে আমরা বুঝবো। দেখেন বন্ধুরা, আমি আইটেম নাম্বার 1 দিয়েছি। দেখেন এখানে দেখেন 3x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি, অর্থাৎ এক জাতীয় তিনটা পদ আছে। দেখেন প্রথম আইটেমগুলো আছে এক জাতীয় পদ। আমরা জানি এক জাতীয় পদ যেহেতু যোগ, এটা যোগ এটা যোগ এটা এরকম এক জাতীয় পদ, তাহলে আমরা জানি যোগ হয়। যেমন এখানে এক জাতীয় পদ কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে আমাদের যোগ করলে কয়টা কয়টা 3x হবে। যেমন আছে তিনটা 3 টু দি পাওয়ার কত x, 3 ইন্টু 3 মানে তিনটা 3 টু দি পাওয়ার x আছে, আমরা যোগ করলে এটা হয়। দেখেন এখানে আমাদের 3 ইন্টু 3 ইন্টু মানে তিনটা 3 টু দি পাওয়ার x। এখানে যদি আমি এটা করি, আমরা একটা সূত্র জানি যে গুণের সময় যদি বৃত্তি সমান থাকে, যেমন এরকম একটা সূত্র শিখে নিছি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ বৃত্তি যখন সমান হয় তো আবার গুণ সম্পর্ক থাকে, তখন আমাদের এই বৃত্তি একটাই লিখতে হয় এবং পাওয়ারগুলা গুণ থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক তেমনিভাবে আমি যদি এই অঙ্কটা করতে যাই, দেখেন আমাদের বৃত্তি ঠিক আছে, কিন্তু এটার পাওয়ার এক্স, এটার কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকলে আমাদের ধরে নিতে হবে কি 1। আমরা সবাই জানি এগুলা। এখন দেখেন আমি যদি এই সূত্রটাই প্রয়োগ করতে চাই, তাহলে বৃত্তি ঠিক আছে, বৃত্তি আমি ধরবো কত 3, এবং পাওয়ারগুলো কী করতে হয়, গুণ থাকলে পাওয়ারগুলো কী করতে হয়, যোগ করতে হয়। যেমন দেখেন 1 প্লাস কত এক্স, অথবা আমি এক্স প্লাস কত লিখতে পারি 1, অর্থাৎ এটার উত্তর এখানেই শেষ, এখানেই শেষ। ঠিক তেমনিভাবে আমি যদি বলি এখানেও ঠিক এরকম একটা অঙ্ক আছে। যেমন দেখেন এখানে কয়টা, 4টা। যেমন 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, অর্থাৎ 4টা, একটা দুইটা তিনটে 4টা থাকার কারণে 4 টু দি পাওয়ার এক্স লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে, আগের অঙ্কটাই তো আমাদের বৃত্তিটা কি ছিল, সমান ছিল, বাট এখনের অঙ্কটা তো বৃত্তি সমান নয়। এখন আমার এই বৃত্তিগুলো কি করতে হবে, সমান করতে হবে। বৃত্তিগুলো সমান করতে গেলে দেখেন সিম্পল কথা, সিম্পল সিস্টেম। দেখেন তো আমরা সবাই জানি যে এটাও 2 এটাও 2 কীভাবে করা সম্ভব, এটা কি 2 করা সম্ভব না। যেমন দেখেন 2 এর বর্গ কি 4, ওর মানে 2 স্কোয়ার, এবং 2 টু দি পাওয়ার কত এক্স। এর মানে আমার বৃত্তিগুলো কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। বৃত্তিগুলো সমান হয়েছে আগেরই নিয়মেই, এবং 2 একটা বৃত্তি একটা রেখে নিব, আর পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। যেহেতু আগে এক্সটা নিব, তখন সংখ্যাটা নিব, যেমন এক্স প্লাস 2, তাহলে এটা এখন শেষ। ঠিক তেমনিভাবে আইটেম নাম্বার 2, দেখেন আমাদের এখানে এরকম অঙ্ক আছে, সূচকের অঙ্কের মধ্যে x এর মান, মানে এটা একটা সমাধানের সিস্টেম। কি সিস্টেম, সমাধানের সিস্টেম। এই সিস্টেমটা অবলম্বন করতে গেলে, যেমন কোনো লক্স ব্যতীত কোনো বৃত্তি কোনো সংখ্যার উপরে যদি এরকম x প্লাস 2 বা এরকম কিছু সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের এই বৃত্তিগুলো সমান করতে হবে। যেমন বৃত্তিগুলো সমান করে কীভাবে করব, যেমন আমরা একটা সূত্র সেটা শিখেছি। কি সূত্র শিখেছি, দেখেন বন্ধুরা, যে আমাদের সূত্রটা এরকম, a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n। আমরা কখনো যদি দেখি আমাদের বৃত্তি কি আছে, সমান হয়ে গেছে, বৃত্তি সমান হয়ে গেছে, তখন আমাদের বৃত্তি আউট থাকবে কি m মাইনাস m ইকুয়াল n। আর কখনো কখনো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বৃত্তিগুলা ভিন্ন, কি বৃত্তিগুলা ভিন্ন, বাট সূচকগুলা কি সমান। যেমন বৃত্তি এরকম লিখে দিলাম। দেখেন তো কোনো এক সময় আমরা দেখেন বৃত্তি কি ভিন্ন, বৃত্তি ভিন্ন, কিন্তু সূচকটা কি সমান, সূচকটা কি সমান। যদি বৃত্তি সমান হয় তাহলে বৃত্তি আউট, যদি সূচক সমান হয় সূচক আউট, তাহলে এটা থাকবে কি এ ইকুয়াল কি বি, এ ইকুয়াল বি। অর্থাৎ বৃত্তি সমান, যেহেতু সূচক সমান হয়ে গেছে তাহলে বৃত্তি সমান বৃত্তি, আর যদি বৃত্তি সমান হয়ে যায় তাহলে সূচক সমান সূচক। এখানে দেখেন বন্ধুরা, এই যে অঙ্কটা যেহেতু বলছে আমাদেরকে এক্স এর মান কত, তাহলে আমাদের অবশ্যই এখানে বুঝতেই পারছি আমাদের এই বৃত্তিটা আউট হতে হবে। কি
এই যে বৃত্তি, তাহলে এই বৃত্তিটা সমান হতে হবে, বৃত্তি সমান হলে তখন আমাদের উপরে যা থাকবে এক্স প্লাস টু ইকুয়াল এত। ঠিক তেমনি এই চিন্তা করিয়ে দেখি চান, আমরা দেখতে যাই 3x প্লাস কত 2। এখন দেখেন তো আমরা কোন ওই সংখ্যাকে কি আমরা বৃত্তি সমান করতে পারি? এটা যেহেতু 3, এটা কি 3 করতে পারি? দেখেন অনায়াসে করতে পারি। আমরা জানি 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 81, কারণ 3 টু দি পাওয়ার 4 মানে 3 গুণ 4 বার। 3 কে কয়বার গুণ দিব? 4 বার। দেখুন তো 3 3 কত? 3 গুণ 3 9, 9 3 27, 3 27 কত? 81। তাহলে আমরা বলতে পারি এই জন্যই বলছি, আমরা জানি যে বৃত্তিটা আমার সমান করতে চাইছি, তাহলে বৃত্তি সমান হয়ে গেছে। তাহলে আমাদের থাকবে কি? এই যে সূচক সমান সূচক। তাহলে যেহেতু বলছি এক্স এর মান, তাহলে তো আমরা অনায়াসে বলতে পারি যে এক্স, এটা প্লাস 2 আছে, এদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস, আর 4 থেকে 2 চলে গেলে 2, এর মানে এক্স এর মান 2। ঠিক তেমনিভাবে আমরা এই অঙ্কটা করতে গেলে একটু প্রবলেমে পড়ে যাব, যেহেতু আমার এই রাফগুলো করতে গিয়ে আমাদের শেষ হয়ে যায়। যেমন দেখেন 2 নম্বর অঙ্কটা ঠিক সেই রকম কি, 4x প্লাস 1 ইকুয়াল কত? 32। দেখেন বন্ধুরা, এখানে একটা প্রবলেম হয়ে যায়। দেখেন x প্লাস 2, x প্লাস কি? x প্লাস 2, x প্লাস 2। এখন আমি যদি বলি যে আগের অঙ্কটার মতো এটা বৃত্তি 4, এটাও 4, 4 এর উপরে কোনো সংখ্যা দিলে, দেখেন তো 4 এর উপর কোনো সূচক দিলে কি আমাদের 32 হয়? যদি হয় তাহলে তো শেষ, আমরা বৃত্তি সমান হয়ে যাবে। দেখেন 4 এর উপরে আমি স্কোয়ার দিলে হয় কি 16, এবং 4 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে হয় 4 গুণ 4 4 16 কি 64, মানে 4 গুণ 4 4 4 4 16, 4 16 64, অর্থাৎ আমাদের স্কোয়ার করলে 16 আসে এবং কিউব করলে 64 আসে। এর মানে আমি 4 এখানে দিতে পারবো না। তাহলে আর কি করা যায়? আমাদের চিন্তা করতে হবে। যেমন দেখেন, যেহেতু এটা করা যায় না, 2 দেওয়া যায়। যেমন দেখেন 2 রুপে যদি আমি কি দিয়ে দিই? 5 দিয়ে দিই। দেখেন তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত? 2, 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ বলতে পারি 2 টু দি পাওয়ার, এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার কত? 5। তাহলে বন্ধুরা দেখেন, আমরা বৃত্তি যেহেতু সমান, টার্গেট আমাদের বৃত্তি সমান করতে পারে। দেখো এটা কি করা যায়? দেখেন এটার উপর যদি আমি 2 দেই, 2 স্কোয়ার, 2 এর 2 স্কোয়ার করলে আমাদের 4, আর উপরে দিয়ে আছে আমাদের এক্স প্লাস কত? 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত? 5। দেখেন এই বৃত্তি আর এই বৃত্তিটা মিলে গেছে, তখন আমাদের বৃত্তি আউট। তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 5। এটা জানি আমরা সম্ভবত, এটা একটা সমাধান। এই সমাধানটা সবাই জানি, এটার সাথে এটা গুণ হলে কত হয়? 2x, এটার সাথে এটা গুণ করলে 4 ইকুয়াল 5। আবার এখানে x এর মান বাহির করা, 2x, এই 5 প্লাস 4 আছে, এটা দিয়ে গেলে মাইনাস, বা 2x ইকুয়াল 5 থেকে 4 গেলে কি 1, বা x ইকুয়াল কত? হাফ। এর মানে আমরা বলতে পারি না বন্ধুরা, এটার মান কত? x এর মানটা আসছে হাফ। x এর মানটা কি আসছে? হাফ। এখন আমাদের আরেকটা আইটেম দেখেন, এগুলো বুঝতে হবে আমাদের, খুব সেম সিস্টেমটাই আমাদের সিস্টেমটা। এখানে আমরা একটা সূত্র, এই সূত্রের সাথে কাজ করব। দেখেন আমরা একটা সূত্র শিখেছি, আমরা জানি লগের কোন অঙ্ক এ টু দি পাওয়ার, অর্থাৎ আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে এই বৃত্তি, এই পাওয়ারটা যখন আমাদের সমান হয়ে যায়, এই সারাটার মান হয়ে যায় 1, এর মান কি হয়? 1। অর্থাৎ এখানে তত যদি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন এটার মান কত? 1। ঠিক তেমনি ভাবে আমরা দেখি তুই অঙ্ক, আমরা টার্গেট থাকবে এই, এখানে যে বৃত্তি থাকবে এই বৃত্তি এখানে সমান করার চেষ্টা থাকতে হবে। যেমন দেখেন আমি যদি বলি আমাদের এই অঙ্কটায় কি লগ 2 আর আছে কত? 8 সমান কত? তাহলে দেখেন তো বন্ধুরা, আমরা জানি যে এই যে আমি আগেবারও বলছি লগ এ ইকুয়াল কত? 1, অর্থাৎ এই বৃত্তি সমান হলে, দেখুন এটা কি সমান? অবশ্যই না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, নিচেরটারে আমরা কখনো কি করতে পরিবর্তন করতে পারবো না, নিচেরটা আমাদের জায়গায় থাকবে। তাহলে এর মানে নিচেরটা যদি জায়গায় থাকে, তাহলে এখানে 2 পেয়ে গেলাম, অবশ্যই এখানে একটা 2 লাগবে। দেখি তা আমি পেয়ে গেলাম। 2 রূপে কি সূচক দিলে, কি পাওয়ার দিলে আমাদের 8 হয়ে যায়? যেমন অবশ্যই আমরা জানি 2 রূপে কিউব করলে আমাদের কি হয়ে যায়? 8 হয়ে যায়। তাহলে আমার টার্গেটটা কি দেখেছেন? লগ 2 মানে মিলে গেছে না? এই সারাটার মান কত? তাহলে আমাদের এই যে সূচকটা, এই সূচকটা চলে আসবে সামনে, আর থাকবে কত? লগ 2
2, আর আমরা জানি ইশারাটার মান কত, অবশ্যই 1, আর 3 একে 3। ঠিক তেমনিভাবে আমার দ্বিতীয় অঙ্কটাও যদি দেখতে একটু সহজ লাগে, একটু প্রবলেম করে যাবো আমাদের অঙ্কটার সিস্টেম মিল করতে। যেমন দেখেন 2 নম্বর অঙ্কটা এই সেম সিস্টেম, যেমন কি log 4 2 ইকুয়াল হোয়াট ইজ। দেখেন এই অঙ্কটা করতে গেলে আমাদের কি প্রবলেমটা হয়ে যাবে, কি প্রবলেমটা একটাই যে দেখেন আমরা আগেই বলছি এই যে নিচে যে সংখ্যাটা থাকবে এটা কি খুব পরিবর্তন করা সম্ভব না। এটা যদি পরিবর্তন করা সম্ভব না, তাহলে আমার এখানে 4 আর উপরের দিকে আমিও 4 মিলাতে হবে, আমার টার্গেট 4 মিলতেই হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে তো মাত্র আছেই 2, তাহলে আমি এটাকে 4 কিভাবে মিল করব। দেখেন বন্ধুরা, এখানে আমাদের একটু টেকনিক করতে হবে। যেমন দেখেন আমি যদি 4 মিলানোর জন্য দেখেন তো আমি কি করেছি, আমি √4 দিয়ে দিছি। কি দিয়েছি? √4। দেখেন এটা মিলছে, কিন্তু এটা কি মিলছে। মিলার পরে আমি মিলানোর জন্য আমার এটা ফেলাম কোথায়, আমরা জানি যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই ধরনের অঙ্ক মানেই এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে যা থাকবে এখানে তা মিল করতে হবে। এখন আমার মিল করতে গিয়ে আমার যেহেতু এখানে এর মধ্যে 4 আছে, এখানে 4 করতে হবে, তাহলে আমার বুদ্ধি করতে হবে কি করতে হয়, যে আমি যেহেতু 4 দিয়ে দিলাম, 4 উপরে এমন কি করলে আমার কি হয়ে যায়, 2 হয়ে যায়। তখন আমি √4 করলাম, তাহলে 4 রুটের মান কত, 2। এর মানে আমার এটার পরিবর্তে এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। লেখার পরে এটা কেন এভাবে হইল, দেখেন এই √4 আমরা সব ঠিক আছে, মিলে গেছে। আর এই যে √ওভারের বদলে আমরা একটা জিনিস জানি যে আমরা কোনো সংখ্যার আগে দিয়ে যদি রুট থাকে তার পাওয়ারটা হয় কত, হাফ। অর্থাৎ রুটের পরিবর্তে আমাদের পাওয়ার কত, হাফ। এটা সিম্পল। কিন্তু যদি হয় 3√, তাহলে একটু ব্যতিক্রম। যেমন কি 1/3, শুধুমাত্র রুটের ক্ষেত্রে 1/2, আর 3√1/3। এখন যদি আমি বলি 5√, এর মানে 1/5। এখন যাই বলবো 1/, যত রুট বলবো 1/, আর শুধুমাত্র রুটের বদলা কত, হাফ। তাহলে দেখেন তো বন্ধুরা, এই √4 মিলছে, আর এই রুটের পরিবর্তে আমরা সূচকটা কত দেবো, হাফ। হাফ। তাহলে এই হাফটা আমরা সামনে দিয়ে নিয়ে আসবো। আর log 4 যেহেতু আমাদের এই সূত্রটা কী করছে, মেনে নিচ্ছে, সুতরাং সারাটার মান কত হবে, 1, আর হাফের সাথে 1 গুণ করলে হাফ। এর মানে এটা উত্তর শেষ। চলুন বন্ধুরা, আমরা আরেকটা আইটেমের অঙ্ক দেখি। যে আমি এই আইটেমের অঙ্কগুলো খুব বেশি আসে আমাদের এই যে আইটেমটা, তাই না বন্ধুরা? দেখেন এই আইটেমের অঙ্কগুলা করতে কি লাগবে, যেমন একবারে সহজ একটা সূত্র। আমরা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এরকম অঙ্ক অনেক আসে। এটা অনেক অঙ্ক আসে। যেমন দেখেন এই সূত্রটা শিখতে হবে, log a y equal x, অর্থাৎ এটা সমান। যেমন আমি সবসময় মনে করব এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন এটা a, আর এখানে যে সংখ্যা থাকুক সেটা হবে y, এবং এখানে যে সংখ্যা থাকবে সেটা হবে x। সবসময় মনে রাখতে হবে। যেমন এই ধরনের অঙ্ক, ইকুয়ালিটি অঙ্ক, দেখেন আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা আইটেমে লিখে নিছি। এরকম ওই দেখেন এটা ধরবো আমি a, এটা ধরবো y, এটা ধরবো সবসময় x, এই সূত্র মধ্যে। তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা এই শুধুমাত্র y-টা এই x এর জায়গায় চলে যাবে, আর x-টা y এর জায়গায় চলে আসবে, আর লগটা উঠে যাবে। তাহলে আমি এই সিস্টেমে যদি লিখি, তাহলে দেখেন তো এই যে x-টা আসবে y এর জায়গায়, আর y-টা চলে যাবে x এর জায়গায়, এইরকম লিখে নিব, আর লগটা উঠে যাব। ঠিক এরকম এই সূত্রটা যদি আমরা প্রয়োগ শিখি, যেমন এই অঙ্কটা করতে গিয়ে দেখেন আমাদের এই অঙ্কটা কি, log x 1/60 equal -2। দেখেন তো আমি জাস্ট এই সূত্র প্রয়োগ করব। এই সূত্রটা কি, আমার আসলে এখানে এর জায়গা কি মানটা আছে, x। এর মানে আমার এই সূত্রের ক্ষেত্রে a ঠিক আছে, এর জায়গায় আছে, এর জায়গাতে আছে x, আমি x-টা রেখে দিলাম। শুধুমাত্র এই উপরেরটা কি y, অর্থাৎ উপরে যেটা আছে এটা y-টা চলে যাবে কোথায়, ওই x এর জায়গাতে, এবং x-টা আসবে y এর জায়গায়। তাহলে এটা নিয়ে আসবো আমি কোথায়, এই জায়গায়, আর এটা নিয়ে যাবো কোথায়, ওই জায়গায়। যে সূত্রটা প্রয়োগ করছি, তাই না বন্ধুরা? দেখেন এটা খুব সহজ অঙ্কটা, x - 2। দেখেন তো এটারে কি কাজ করা যায়, যেহেতু এটার কি কাজ করা যায়, কিসের উপরে স্কোয়ার দিয়ে, যেমন 4 স্কোয়ার, কত, 4 স্কোয়ারের মান 16। আমরা আরেকটা সূত্র আমরা জেনেছি, আমরা 9, 10 অনেক অঙ্ক করেছি, যেমন n-2, এর মানে 1/n স্কোয়ার। n - 2 এটা ভিত্তি,
মাইনাস পাওয়ার হলে 1/n²। তাহলে এটা সমান যদি এটা লিখতে পারি তাহলে আমরা অবশ্যই এটা সমান কি লিখব, এটা লিখব। ঠিক তেমনি আমরা যদি বলি 3 - 4 এর মানে আমরা কি লিখব, উপরে দিয়ে 1 আর নিচে দিয়ে এই বৃত্তিটা আর এটা জাস্ট নিচে দিয়ে প্লাস হয়ে আসে। ঠিক তেমনিভাবে এটা যদি আমরা লিখতে চাই এভাবে তাহলে এটা তার জাস্ট উপরে দিয়ে এই বৃত্তিটা চলে যাবে আর পাওয়ারটা শুধু মাইনাস হবে, পাওয়ারটা শুধু মাইনাস হবে। ঠিক তেমনিভাবে দেখেন তো বন্ধুরা x-2 আর এটার এভাবে যদি লিখতে চাই তাহলে 4 আর উপরে দিয়ে পাওয়ারটা প্লাস আছে তাই মাইনাস। দেখেন বন্ধুরা আমরা এই যে প্রথম সূত্র বলছি, প্রথম একটা সূত্র আমি বলছিলাম না, যদি কি হয় বৃত্তি সমান হয়ে যায় তখন আমাদের সূচক সমান হয়ে যায় তখন বৃত্তি সমান বৃত্তি থাকে, তখন এখানে আমাদের সূচকটা সমান হয়ে গেছে, কি গেছে সূচকটা সমান। তাহলে আমাদের সূচক আউট, তারপর কি বৃত্তি সমান বৃত্তি, এরপর x সমান কত 4, এর মানে এটা শেষ, এর মানে এটা শেষ। ঠিক তেমনিভাবে আরেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এটা 19 বইয়ের মধ্যে আমাদের ডাইরেক্ট সমাধান আছে। এই অঙ্কটা আমি দেখছি অনেক ক্ষেত্রে আসে। যেমন দেখেন এই অঙ্কটা লক্ষ্য তো সেম আমরা সিস্টেমে করবো, একটু দেখে নিই আমরা আসলে অঙ্কটা কি সিস্টেমে করতে হয়। দেখি যেমন log 2√5 400। দেখুন ঠিক তেমনি ভেবে আগের অঙ্কটার মতো আমি যদি সূত্রটা প্রুভ করি, আমরা জানি এটা কি এ ধরছিলাম আর এটা কি ধরছিলাম ওয়াই আর এটা ধরছিলাম কি এক্স। তাহলে আমরা সূত্রটা কি সূত্র আবার সূত্রটা আমি লিখে দিই, এ ওয়াই ইকুয়াল কত এক্স ইকুয়াল কত হয়, এইটা আসবে এখানে আর এটাটা এখানে। তো ঠিক তেমনি আমাদের যেটা আছে এটা 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 রেখে দিন ওই জায়গায়, এই এক্সটা আসবে 400 নিকটে আর এই 400টা চলে যাবে এক্সের পাশে। এখন আমার টার্গেট যেহেতু আমরা কিসের মান বাহির করবো, এক্স এর মান বাহির করবো, এর মানে আমরা নিঃসন্দেহে বলে দিছি এক্স যাই আসুক আমরা বৃত্তিটা কি করতে হবে, সমান করতে হবে। যেহেতু এটার বৃত্তি 2√5 আছে, এর মানে এটার উপরে 2√5 এর উপরে কি বসালে, যেমন 2√5 এটার বৃত্তি কত এক্স, এর মানে আমাদের যেহেতু এক্স এর মান বাহির করতে হবে তাহলে বৃত্তি আমাদের এটা যা আছে এখানে একটা বৃত্তি তত লাগবে। এবার আমরা জানতে পারলাম এটার বৃত্তি কত হতে হবে, √2√5 যেহেতু আমাদের বৃত্তি সমান হলে এক্স এর মান বাড়তাম তাহলে বৃত্তি সমান হতে হবে। এখন আমাদের এই 2√5 এর উপরে এবং কি মান করলে আমাদের এই 400 আসে, আমরা একটু দেখে নিই। আমরা অপশন আমাদের এরকম 4 3 এরকম থাকবে, আমরা আগে ধরে নিই, মানে বলি তো আমি 2√5 এর উপরে আমি 4 ধরে নিই। তাহলে এই ক্যালকুলেশনটা একটু বুঝে নেন। আমরা জানি এই 2√5 এর উপরে 4 মানে 2 কে কতবার গুণ, 4 বার গুণ। যেমন 2 গুণ 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16, এটার মান আসে কত 16। আর √5 এর উপরে 4 দিলে মানে দুইটা রুট গুণ হলে স্কয়ার, আবার দুইটা রুট গুণ হলে হয় স্কয়ার, মানে 4টা। √5 এর উপরে 4 মানে কয়বার গুণ, √5 গুণ √5 গুণ √5 গুণ √5 গুণ √5। তাহলে দেখেন তো √5 আর √5 গুণলে √5 স্কয়ার, আবার দুইটা √5 গুণলে √5 স্কয়ার, এটা কাটা, তাহলে 5 5 কত 25, এর মানে 16 গুণ কি 16 গুণ 25। এখন আমরা দেখি 16 সাথে 25 গুণ করে আসে কিনা। কি 5 16 80, 5 16 80 8, 16 দুগুণে 32, 32 আর 8 400। দেখেন তো মিলছে কিনা। তাহলে আমরা নিতে বলতে পারি 2√5 এর উপরে কি দিতে পারি 4। এই দেখেন বৃত্তি আর বৃত্তি মিল হয়ে গেছে, সুতরাং আমরা লিখতে পারি x = 4, এর মানে x এর মান 4, এর মানে x এর মান 4। এই অঙ্কটা কিন্তু বহুবার আসছে পরীক্ষাতে। এরকম আমি যে প্রশ্নগুলো এখানে নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসছে, এমনকি একের অধিকবারও এখানে আসছে। সর্বশেষ যে প্রশ্ন বন্ধুরা দেখেন, এটা দেখ 3√a³ এর মান কত। তাহলে দেখেন আমরা জানি আগেই শিখছি 3√এর পরিবর্তে কি লিখতে পারি, একটা একটা করে কাজ করবো আমরা। এই 3√এর বদলে আমি আগেই বলছিলাম যে রুটের পরিবর্তে হাফ আর 3√এর পরিবর্তে 1/3। যেহেতু 3√টার কাজ শেষ করছি আমি, আর 3√a³ এগুলোর জায়গায় রয়েছে, এই 3√এর বদলে লিখতে পারি আমরা 1/3। আর এই পাওয়ারটা কি, এই পাওয়ারে কাটা। দেখেন আবার রয়েছে কি 3√, আর
এটা রয়ে গেছে, আর 3 রুটের বদলে আবার আমি পাওয়ার দিতে পারি কত 1/3 1/3, এর মানে এর উত্তর হচ্ছে কত 1/3 তাহলে এর মানে উত্তর, অর্থাৎ একটা একটা করে আমি কাজ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসলে আমাদের সূচক লগারিদমের কোনো জটিল অঙ্ক বা যে কোনো অধ্যায়ের জটিল কোনো অঙ্ক যদি আপনাদের সমাধান করতে অক্ষম হন, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আমি এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।